আমাদের সনাতনীদের শুধু যন্ত্রণা এবং নির্যাতন এবং বাড়িঘর দখল এবং পুড়িয়ে মারার সরকার তিনি হয়েছে। শেখ হাসিনা যে আইন করছে এখন ইউনূস মানে না, মানছে? তাহলে সরকার যখন পরিবর্তন হয় তাহলে আইন পরিবর্তন হয়? আইন পরিবর্তন হয় কি না? যদি আইন পরিবর্তন না হয় তো আপনারা একটু ভালো করে কানে একটু দিয়ে যাব, একটু ভালো করে শুনবেন। এইটুকু না দিয়ে আর পারবো না। সেটা হচ্ছে ইউনূস কিছুই মানছে না। কারণ কি জানেন? বর্তমান হ্যাঁ ভোট না ভোট বেরিয়েছে। কি দুটো ভোট বেরিয়েছে না? হ্যাঁ ভোট। আর আমি কাউরে বলবো না যে হ্যাঁ দেবেন না দেবেন, তবে একটা কথা ভাববেন, তাকে আমরা চাই আমাদের বিনা দোষে বাংলাদেশে অপকর্ম যারা করছে তারা ধরা ছোঁয়ার বাইরে, এবং আমাদের চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তিনাকে এখনও মুক্তি দেওয়া হয়নি। যদি এইটা যতদিন পর্যন্ত না যাবে আমরা বর্তমান সরকারের কোনো আইন আমরা সেটা গ্রহণ করতে পারছি না। অবহেলিত সমাজ আমরা, আমাদের অনেক ঠকানো হয়েছে। আমাদের অনেক সময় ব্রাহ্মণ্যবাদ দিয়ে আমাদের ঠকানো হয়েছে। এই ব্রাহ্মণ্যবাদের ঠকানো মানে কি? শ্রাদ্ধে মৎস্য। এই কলির যুগের জন্য, দাপর যুগে মাংস দিয়েও শ্রাদ্ধ করা হতো। এই কলির যুগে সাক্ষাৎ ভগবান গৌর হরি নিষেধ করেছে, শ্রাদ্ধে কখনো মাছ মাংস দিবেন না। বলবেন পূর্বে ছিল, সেটা ছিল। যদি পূর্বের কথা মানেন, শেখ হাসিনা যে আইন করছে এখন আছে? খালেদা জিয়া যে আইন করছিল সেই আইন কি শেখ হাসিনা মানছে? শেখ হাসিনা যে আইন করছে এখন ইউনূস মানে না, মানছে? তাহলে সরকার যখন পরিবর্তন হয় তাহলে আইন পরিবর্তন হয়? আইন পরিবর্তন হয় কি না? যদি আইন পরিবর্তন না হয় তো আপনারা একটু ভালো করে কানে একটু দিয়ে যাব, একটু ভালো করে শুনবেন। এইটুকু না দিয়ে আর পারবো না। সেটা হচ্ছে ইউনূস কিছুই মানছে না। কারণ কি জানেন? বর্তমান হ্যাঁ ভোট না ভোট বেরিয়েছে। কি দুটো ভোট বেরিয়েছে না? হ্যাঁ ভোট। আর আমি কাউরে বলবো না যে হ্যাঁ দেবেন না দেবেন, তবে একটা কথা ভাববেন, তাকে আমরা চাই আমাদের বিনা দোষে বাংলাদেশে অপকর্ম যারা করছে তারা ধরা ছোঁয়ার বাইরে, যারা ঘুষখোর জমি দখলকারী দস্যু তারা ধরা ছোঁয়ার বাইরে, যারা হত্যাকারী থানা লুটকারী, যারা পুলিশ হত্যাকারী, প্রশাসনকে হত্যা করেছে, পুড়িয়ে মারছে, এখনও মারতেছে, তারা ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু সনাতনী জাতিকে, চট্টগ্রামের কয়েকশো ছেলেকে এখনও এই 17 মাস ধরে হাজত খাটছে। এবং আমাদের চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তিনাকে এখনও মুক্তি দেওয়া হয়নি। যদি এইটা যতদিন পর্যন্ত না যাবে আমরা বর্তমান সরকারের কোনো আইন আমরা সেটা গ্রহণ করতে পারছি না। কারণ তাহলে সে আমাদেরকে সে শত্রুর চোখে দেখছে। কারণ আমাদের সনাতনীদের আইন তার কাছে নেই। আমাদের সনাতনীদের শুধু যন্ত্রণা এবং নির্যাতন এবং বাড়িঘর দখল এবং পুড়িয়ে মারার সরকার তিনি হয়েছে। আর যদি সে আমাদের এখনও ইলেকশনের আগে যদি চিন্ময় কৃষ্ণকে মুক্তি দেয় এবং আমাদের সনাতনীদের মুক্তি দিয়ে দিতে হবে নিঃশর্তে, এবং সনাতনীদের সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে যেন আমাদের উপাসনালয় এবং সনাতনী জাতি নির্বিঘ্নে নির্দ্বিধায় ধর্ম প্রতিপালন করতে পারে, মন্দির না ভাঙা হয়, মূর্তি না ভাঙা হয়, সনাতনীদের অত্যাচার না করা হয়, তাহলে আমরা সবাই মানি। নাকি? রাধে রাধে। আমি হ্যাঁ ভোটও বলবো না ভোটও বলবো না, আমিও বলবো না। কিন্তু যদি এইটা না মানেন তাহলে কোন দলে যাব আপনারা বুঝবেন। আমি কিচ্ছু বলবো না। কি কথাটা কি কষ্ট পাচ্ছেন নাকি? কি এ কথাটা কি বলা আমার অধিকার আছে কি না? এটা আমি কোনো দলের বিপক্ষে নয়, আমি ভোট চাবার আসি নেই। ও আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, এনসিপি আমার কোনো দল নাই। আমার জাতি যে রক্ষা করবে তার দলের, নাইলে আমি কোনো সুরারে মানি না। আমি কোনো সুরারে মানি না যদি আমার জাতি রক্ষা না হয়। আমার জাতি, আমার মন্দির যদি সুরক্ষিত না থাকে বাংলার বুকে, এখনও হত্যা হচ্ছে, সনাতনী জাতির উপর নিপীড়ন অত্যাচার হচ্ছে। এই অত্যাচার যতদিন পর্যন্ত বন্ধ না হবে আমরা সনাতনীরা কোনো দালাল হয়ে কোনো চোরের দলে দল দিয়ে না হলে কিন্তু বিপদ। আগে তারা আমাদেরটা শুনবে, আমরা তাদের সাথে আছি, নাহলে কোনো দলের সাপোর্টার হইয়া আজকে যে সাপোর্ট হবেন না। এই যে যেমন 17 বছর পরে সরকার পরিবর্তন হয়েছে, আবার 5 বছর পর হতে পারে, 10 বছর পর হতে পারে, আবার আপনার গোকপালে লাথি জুটবে। আমাগো লাথি কিন্তু মাফ হবে না। তাই এই ইলেকশনের আগে আমাদের দাবি যদি সে পূরণ করে আমরা ইলেকশন মানি,
আর যদি আমাদের সেই নির্যাতনই হয় তাহলে আমরা ওটাও মানি না। একেবারে পরিষ্কার, সবাই সচেতন হবে। মরছি তো, আর মরার উপরে আর কি হবে বলেন? রাধে রাধে। কি মরার উপরে আর কিছু আছে নাকি বাবা? আমি ওই জেল হাজত মরার ভয় আর এখন ছাইড়ে দিছি। আমার মতো একটা পুঁটি মাছ ছাতা মরিয়ে গেলে কি হবে? তবু যদি আমার জাতির মুখে একটু হাসি ফোটে তাতেই আমি সন্তুষ্ট। বলো না গো রাধে রাধে। এজন্য সবাই সচেতন থাকতে হবে, দালালি করা যাবে না। কোনো দলের 2 কাপ চা খাবেন না, কার 10 টাকা ধরবেন না। এই ইদানিং তো আবার বাইরে এসে মোবাইল নাম্বার চায়, সাবধান। মোবাইল নাম্বার দিয়ে আপনাকে 500 টাকা 1000 টাকা দিয়ে দেবে, তারপরে কিন্তু এই 500 টাকা কিন্তু 5 লক্ষতেও দাঁড়াইতে পারে আপনার কাছে নেওয়ার জন্য। এইটা কিন্তু সাবধান। এটা আমার জাতি গঠনের জন্য এটা বললাম।